বন্ধুরা, আজকে আমরা নতুন পদ্ধতিতে একটি ভাপা পিঠা তৈরির ভিডিও দেখাবো। এই ভিডিও দেখে আপনি বাসায় নিজেও তৈরি করতে পারবে। তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমে কাপে করে নিয়ে আপনার এই ভাপা পিঠা তৈরি করে নিতে হবে। তৈরি করার পর সাদা মোটা কাগজ দিয়ে ভালোভাবে মুড়াতে হবে, যেন এটি পুড়ে না যায়। এভাবে ভালোভাবে মুড়িয়ে আপনার এই হচ্ছে গরম আগুনের ছায়ে এটিকে আপনাকে দিয়ে দিতে হবে। আর এটি দেওয়ার পর হচ্ছে আপনার যখন তাপ পাবে, এই তাপে এই ভাপা পিঠাগুলো তৈরি হবে। আর এই ভাপা পিঠাগুলো অনেক স্বাদ। এভাবে আপনি অনেকগুলো একসাথে করে এই ছাই দিয়ে ঢেকে দিবেন। ৫-৭ মিনিট পর রাখার পরে এই ভাপা পিঠাগুলো তৈরি হয়ে যাবে। আর তৈরি হয়ে গেলে আপনি এভাবে উঠাবেন। উঠানোর পর দেখবেন কি সুন্দরভাবে ভাপা পিঠা তৈরি হয়েছে। শীতকাল আসলেই যেন আমাদের বাঙালির ভাপা পিঠা খেতে ইচ্ছে করে। আর ভাপা পিঠা যদি নতুনভাবে নতুন আঙ্গিকে তৈরি করে খাওয়া হয় তাহলে তো এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আমরা সাধারণত যেভাবে ভাপা পিঠা তৈরি করি, সেই পিঠাগুলো একটু নরম হয়ে থাকে। আর এই পিঠা কিন্তু অনেক মজাদার এবং অনেক মচমচে হয়। তো বন্ধুরা, আপনারাও বাসায় এভাবে এই পদ্ধতিতে তৈরি করতে পারেন। প্রতিটি ভাপা পিঠাই কিন্তু অনেক সুন্দরভাবে হয়েছে। দেখুন, এই যে ভাপা পিঠাগুলো খোলা হচ্ছে। দেখুন প্রতিটা ভাপা পিঠাই কিন্তু দারুণভাবে হয়েছে। আর এটি অনেক মচমচে হয়ে থাকে। এই যে দেখুন, অনেকগুলো ভাপা পিঠা একসাথে দেওয়া হয়েছে। আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন অনেকগুলো পিঠা একসাথে এভাবে দিবেন। তাহলে হবে কি আপনার অনেকগুলো একই সাথে তৈরি হয়ে যাবে। আমি ১ম এ দেখে ভাবলাম কি যে কিভাবে এই ভাপা পিঠাগুলো তৈরি হয়। কিন্তু যখন আমি সম্পূর্ণ পদ্ধতি দেখলাম এবং এভাবে ভাপা পিঠা তৈরি হচ্ছে তখন আমি নিজেই বুঝতে পারলাম কি যে খুব চমৎকারভাবে এই ভাপা পিঠাগুলো তৈরি করা যায়। নতুন কোনো পদ্ধতি আসলে তা আমরা সবাই ট্রাই করার চেষ্টা করি। তো নতুন পদ্ধতিতে ভাপা পিঠা তৈরির ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিতে পারেন। আর আপনারাও বাসায় এভাবে তৈরি করতে পারবেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।